হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এই ভিডিওয়ে আমরা একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব। এই ভিডিওয়ে আমরা জানবো যে হোয়াট ইজ গুগল ডক। গুগল ডক কী? তো গুগল ডক কী জানতে হলে আমাদের এই ভিডিওটাকে বা তোমাদের এই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো তো আমাদের গুগল ডক কী সেটা হচ্ছে, গুগল ডক হচ্ছে একটা ডকুমেন্ট ক্রিয়েটার অ্যাপস, ডকুমেন্ট ক্রিয়েটার অ্যাপ, যেটা প্লে স্টোর থেকে আমরা খুব সহজেই ডাউনলোড করতে পারবো। পাওয়ার্ড বাই গুগল, এটা গুগল প্রোভাইড করে থাকে। তো এটা হচ্ছে সিকিউর একটা ডকুমেন্ট ক্রিয়েটার অ্যাপস। তো এখানে আমরা ফার্স্ট ডাউনলোড করব প্লে স্টোর থেকে। করার পর ওপেন করব এটাকে। করার পর এখানে আমরা এর অল অ্যাবাউট সম্পর্কে সব কিছুই জানবো আজ এই ভিডিওয়ে। তো জানতে হলে দেখতে হবে ভিডিওটা শেষ পর্যন্ত। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু ডকুমেন্ট আমার ক্রিয়েট করা আছে। তো এখানে প্লাস যে আইকনটা দেখতে পাচ্ছি, প্লাস আইকনে ক্লিক করব। করে এখানে আমরা দুটো অপশান দেখতে পাচ্ছি, চুজ টেমপ্লেট এবং নিউ ডকুমেন্ট। তো আমরা চুজ টেমপ্লেট থেকে বিভিন্ন রকমের টেমপ্লেট চুজ করতে পারি। করে আমরা একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে পারি। আর এক নিউ ডকুমেন্ট করে আমরা একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে পারি। আর এক নিউ ডকুমেন্ট অর্থাৎ ব্ল্যাঙ্ক ডকুমেন্ট থাকবে, সেটাকে আমরা বিভিন্নভাবে সাজিয়ে আমরা একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করতে পারি। তো চুজ ডকুমেন্টে আমরা ফার্স্ট ক্লিক করব। করে আমরা দেখব যে এখানে কী কী অপশান আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি সিভি বা রিজিউমে ক্রিয়েটার এর এখানে কিছু স্যাম্পল দিয়ে দিয়েছে। লেটার বা লেটারের কীভাবে পাঠাতে হয় বা কীরকম ফরম্যাটে পাঠাতে হয় তারও কিছু স্যাম্পল এখানে দিয়ে দিয়েছে আমরা দেখতে পাচ্ছি। এবং এডুকেশান রিলেটেড কিছু ডকুমেন্ট কীভাবে ক্রিয়েট করা যায় সেটাও আমরা এখানে দেখতে পাচ্ছি, দিয়ে দিয়েছি, কিছু টেমপ্লেট করে দিয়েছে। তো আমরা টেমপ্লেট অপশান থেকে বাইরে চলে যাব। এবার গিয়ে প্লাস আইকনে ক্লিক করে নিউ ডকুমেন্ট সিলেক্ট করব। নিউ ডকুমেন্ট সিলেক্ট করার পরে এখানে আমরা কিছু লিখতে পারি, লিখে সেটাকে সেভ করে রাখতে পারি। তো এখানে আমরা আগে থ্রি ডটে ক্লিক করব। করে এটাকে আমরা প্রিন্ট লেআউট অপশানটা অন করে দেবো। দিলে আমার একদম A4 সাইজের পেজ চলে আসবে। তো আমাদের A4 সাইজের পেজ আনতে গেলে এখানে কী করতে হবে, পেজ সেট আপ অপশানে ক্লিক করতে হবে। পেজ সেট আপ অপশানে আমরা দেখতে পাচ্ছি পেপার সাইজ A4, ওরিয়েন্টেশন পোর্ট্রেট আছে। পেজ কালার দিতে চাইলে আমরা দিতে পারি এখান থেকে। তো আমরা দিতে চাই না এই মুহূর্তে। এখানে আমরা থ্রি ডটে ক্লিক করে অনেক কিছুই জানতে পারবো, যে এখানে প্রিন্ট লেআউট, সাজেস্ট চেঞ্জ, ডকুমেন্ট আউটলাইন বা আউটলাইনটা কেমন হবে, ফাইন্ড অ্যান্ড রিপ্লেস, কোনো ওয়ার্ডকে আমরা ফাইন্ড করতে পারি এবং সেটাকে পরিবর্তন করতে পারি, এক্সপ্লোর করতে পারি, স্পেল চেক বা স্পেলিং ভুল হলে, মিস্টেক হলে সেটাকে আমরা এখান থেকে ঠিক করতে পারি, ওয়ার্ড কাউন্ট করতে পারি, যে কত ওয়ার্ড আমার ডকুমেন্টে আছে সেগুলোকে আমরা এখান থেকে কাউন্ট করতে পারি, শেয়ার অ্যান্ড এক্সপোর্ট করতে পারি, অ্যাড অনস মানে বিভিন্ন রকমের আইকন অনেক কিছু অ্যাড করতে পারি অ্যাড অনসের মাধ্যমে। এটাকে মুভ করতে পারি। অ্যাভেলেবেল অফলাইন, এটাকে অফলাইন অ্যাভেলেবেল রাখতে হলে আমরা এটাকে অন করে রাখতে হবে। স্টার অন করে রাখতে হলে স্টার অন করে রাখতে হবে। ডিটেলস দেখতে হলে গেলে ডিটেলস অপশানে ক্লিক করতে হবে। এই তো এখানে আমরা যদি কিছু লিখলাম, ধরো আমি কিছু লিখলাম, তো এটাকে বোল্ড করতে চাই, তো এই অপশানটা ক্লিক করে করে বোল্ড করতে পারবো। এটাকে বোল্ড, এটাকে ইটালিক করতে পারবো, এটাকে আবার আন্ডারলাইনও করে দিতে পারবো টেক্সটটাকে। টেক্সট স্টাইল এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি, টেক্সট ফন্ট চেঞ্জ করতে পারি, সাইজ, টেক্সট কালার চেঞ্জ করতে পারি। টেক্সট কালার আমরা দিতে চাই, টেক্সট কালার এখানে দিতে গেলে আমাদের আগে এটা লেখা হয়েছে এই টেক্সটটা সিলেক্ট করতে হবে। করে করে এখানে বোল্ড অপশানে ক্লিক করতে পারি, ইটালিক ক্লিক করতে পারি, এরকম আমরা করতে পারি। তারপর আমরা এটাকে বিভিন্ন ফরম্যাটে সাজাতে পারি। তারপর এটাকে আমরা বিভিন্নভাবে মানে খুব সুন্দরভাবে স্টাইল করতে পারি এটাকে। তারপর ফ্রন্ট স্টাইল দিতে পারি, সাইজ দিতে পারি, হাইলাইট, কালার, ক্লিয়ার ফরম্যাটিং। আমরা যে ফরম্যাটগুলো দিলাম এগুলোকে যদি ক্লিয়ার করতে চাই তো ক্লিয়ার করে দেবো। প্যারাগ্রাফের এর সাইজটা তো লেফট রাইট, তো যদি আমরা দেখি দুই সাইডই সমান করতে চাই তো এখানে এই অপশানটা ক্লিক করে দিলে একটা প্যারাগ্রাফ লিখবো, তার দুই সাইডটা সমান হবে। যদি আমি লেফট সাইডটা সমান করতে চাই তো লেফট সাইডে আমি এখানে ক্লিক করবো, এটাই করলে লেফট সাইড সমান হবে এরকম। লাইন স্পেসিং, তো লাইন স্পেসিং অর্থাৎ আমরা একটা লিখবো, তার লেখার পর কতটা ডিস্টেন্স থাকবে আর একটা লেখা, সেক্ষেত্রে তলায় তলায় পরপর লিখতে গেলে আমাদের ডিস্টেন্স কত রাখবো সেটা এখানে লাইন স্পেসিংয়ের মাধ্যমে আমরা করতে পারবো।
তো যদি আমার কোনো কিছু লেখা ভুল হয়ে যায় তো সেক্ষেত্রে আমি এখানে যে দুটো আইকন দেখতে পাচ্ছি, তো ফার্স্ট যেটা ধরো আমার কোনো লেখা ভুল হয়ে গেল, তো আনডু আর রেডো, তো এই দুটোকে আমরা আনডু আর রেডো অপশান বলতে পারি। তো আমি যেগুলো লিখেছি এগুলো যদি আমি ভুল হয়ে যায়, তো আমি এগুলোকে হটাতে গেলে বা এগুলোকে মুছতে গেলে আমি এই অপশানটা ক্লিক করব। এই অপশানটা ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে আমার যা লিখেছিলাম সব কিছু মুছে যাচ্ছে। যদি আমি যেগুলো লেখা ছিল ওইগুলোকে আবার ফিরিয়ে আনতে গেলে আমি এই রাইট সাইডের এই আইকনটা ক্লিক করব, রেড অপশানটা করে আমি সব কিছু আবার আগের মতো ফিরিয়ে আনতে পারবো। তো তারপরে আমি টিক অপশানে টিক করে দিলাম। দেওয়ার পরে এখানে এখানে আনটাইটেল ডকুমেন্ট, টাইটেলের একটা ডকুমেন্ট নাম দিয়ে দিতে পারি। এখানে আমরা ডকুমেন্ট নাম দিয়ে দিতে পারি, দিয়ে আমরা এখানে সেভ করে রাখতে পারি। তো আমার এই ডকুমেন্টটা এইমাত্র ক্রিয়েট করলাম, এই আমাদের এখানে দেখতে পাচ্ছি এটা। তারপর এখানে 3 লাইনে ক্লিক করে আমরা আরও অনেক কিছু জানতে পারবো। শেয়ার উইথ মি, স্টার্টেড, অফলাইন ফাইলস, বিন, এখানে সেটিংও করতে পারি কিছু। আমরা এখানে কি সেটিং করতে পারি দেখা যাক। তো চুজ থিম, সিস্টেম ডিফল্ট, এখানে থিম আমরা চুজ করতে পারি সিস্টেম থেকে, তো এখানে ডিফল্ট রাখাই ভালো হবে সবচেয়ে। ক্রিয়েট ওয়ার্ড ফাইল, তো আমরা এটাকে ওয়ার্ড ফাইল ক্রিয়েট করতে চাই, অর্থাৎ ডক ফাইল। তো এখানে ক্রিয়েট ডক ফাইল এটাকে অন করে দিতে পারি আমরা। আর এখানে আমরা দেখতে পাচ্ছি মেক রিসেন্ট ফাইল অ্যাভেলেবেল অফলাইন, তো আমরা যে রিসেন্ট এখনই যে ফাইলটা ক্রিয়েট করলাম ওটাকে আমরা অফলাইন করে নিতে পারি, অর্থাৎ আমাদের ইন্টারনেট কানেকশন অফ থাকলে ওটাকে আমরা দেখতে পাবো। ট্রান্সফার ফাইল অনলি ওভার ওয়াইফাই, তো এটাকে আমরা অফ করে দিতে পারি, কারণ না শুধুমাত্র ওয়াইফাইয়ের মাধ্যমে আমরা ফাইলটাকে ট্রান্সফার করব না, আমরা আমাদের ইন্টারনেট নিজের ফোনের ইন্টারনেট কানেকশনের মাধ্যমেও ফাইলটাকে ট্রান্সফার করতে চাই। তো সেক্ষেত্রে আমরা এটাকে এই অপশানটাকে অফ রাখতে পারি। তারপরে আমার এই ডকুমেন্টটা ক্রিয়েট হলো, ডকুমেন্টে ধরো একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করা হলো। এখানে থ্রি যে ডটটা আমরা দেখতে পাচ্ছি, এখানে থ্রি ডটে ক্লিক করে আমরা এটাকে শেয়ার করতে পারি। এটা অ্যাভেলেবেল অফলাইন আছে, এটা ডিটেলস করতে পারি। এখানে লিঙ্ক শেয়ারিং অফ, লিঙ্ক শেয়ারিং আমাদের অফ আছে। এখানে কপি লিঙ্ক, এখানে এই লিঙ্কটাকে কপি করে আমি অন্যদের শেয়ার করতে পারি, এবং শেয়ার করলে সে এইটাকে ওই লিঙ্কের মাধ্যমে ক্লিক করে এই ডকুমেন্টটাকে সে দেখতে পারবে। তারপর এটাকে আমরা ডাউনলোড করতে পারি। সেভ অ্যাজ ওয়ার্ড, মানে এটাকে সেভ অ্যাজ ওয়ার্ডে সেভ করতে পারি আমরা। রিনেম করতে পারি, অ্যাড শর্টকাট টু ড্রাইভ, মুভ, এটাকে আমরা প্রিন্টও করতে পারি। তো এইরকমই আমরা একটা যে ডকুমেন্টটাকে এখানে ক্রিয়েট করলাম গুগল ডক্সের ভিতরে, তো এই ডকুমেন্টটাকে ক্রিয়েট করার পর এখানে আমরা যে থ্রি ডট দেখতে পাচ্ছি এই ডকুমেন্টের, এই থ্রি ডটে ক্লিক করে আমরা এই অপশানগুলো করতে পারি যেগুলো আমি একটু আগেই বললাম। তারপরে এটাকে আমরা রিমুভও করতে পারি, অ্যাড টু হোম স্ক্রিনও করতে পারি। তো এগুলো যখন তোমরা ইউজ করবে তখন আস্তে আস্তে জেনে যাবে যে কীভাবে ব্যবহার করতে হয়। তো এইভাবেই আমরা একটা গুগল ডককে ইউজ করতে পারি। তো খুব সহজেই আমরা একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে পারি এবং গুগল ডকের মাধ্যমে। এছাড়া এর সাহায্যে আমরা খুব সহজে একটা সিভি বা বায়োডাটা বানাতে পারি খুব সহজেই। তো নেক্সট ভিডিও আমরা আলোচনা করব যে কিভাবে আমরা গুগল ডক ইউজ করে একটা খুব সুন্দর বায়োডাটা বা রিজিউমে ক্রিয়েট করতে পারি, প্রফেশনাল বায়োডাটা। তো সেটা জানতে হলে আমাদের সাথে জুড়ে থাকতে হবে। তো আজ এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে তোমরা ভুলো না।